ইবনে রজব হাম্বলি রাহমাহুল্লাহ তাআলার একটা বিখ্যাত কিতাব লাতাইফুল মারিফ ফিল মাওয়াসিম, পুরো বছরের মৌসুমগুলো সম্পর্কে তার এই লেখা কিতাব। এই কিতাবের মধ্যে তিনি লিখছেন, কোনো মানুষ যদি বছরের শেষ দিনগুলো, আর বছর বলতে বোঝায় চন্দ্রমাস, চন্দ্রমাসের বছরকেই বছর বলে। কি ইসনা আশরা শাহরান ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশরা শাহর। আল্লাহ তাআলার কাছে মাস হইল 12টা। মাস কয়টা? ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, তারা আপনাকে চন্দ্র সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনি তাদেরকে বলে দিন কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, আমি চন্দ্র কেন দিয়েছি জানো? এটা হলো সময় নির্ধারণের জন্য দিয়েছি। এটা দিয়ে তুমি দিন রাত ঘন্টা আর মাস ঠিক করবা, সূর্য দিয়ে বছর ঠিক করবা। সূর্য দিয়ে কি? এটা আহ্নিক গতি আর বার্ষিক গতি, আহ্নিক গতি বার্ষিক গতি। তো চন্দ্র আর সূর্য রব কেন বানিয়েছেন? কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, এটা মানুষের জন্য সময় নির্ধারক। মানুষের জন্য কি নির্ধারক? তাহলে বোঝা গেছে রব চাঁদ বানিয়েছেন সময় নির্ধারণের জন্য। এর মধ্যে আরো উপকারিতা রয়ে গেছে। তা একটা কাজ হলো সময় ঠিক করা, তাহলে চাঁদ দিয়ে আমরা কি ঠিক করব? তার মধ্যে 4টা মাস আছে আশহুরুল হুরুম, মুহররম, রজব, জিলকাদা, জিলহজ্জা। এই 4 মাস কি? এটাকে কোরআনের ভাষায় বলে আশহুরুল হুরুম। এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ জায়েজ ছিল না, জায়েজ নাই। এই মাসগুলোতে কি নাই? কুরাইশে মক্কা, মক্কার কাফেররাও জানতো এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ জায়েজ নাই, ইহুদিরাও জানতো। সকলের কাছে এই মাসগুলো সম্মানিত। মক্কার কাফেররা এই মাসগুলোকে কি করতো? নিজেদের মন মতে পরিবর্তন করে ফেলত। যেমন এবছর তাদের জিলহজ মাস বেশি গরম, এরা বলতো এবছর আমরা জিলহজ মাস এই মাসকে বলবো না, এবছর শাওয়ালকে বলবো জিলহজ। শাওয়ালে ঠান্ডা, তো ঠান্ডার ভিত্তিতে শাওয়ালকে জিলহজ বলে শাওয়ালে হজ করতো। এই বছর রমজান মাসে আমরা রোজা রাখবো না, এবছর বেশি লম্বা দিন, এবছর আমরা রবিউল সানিকে আমরা রমজান বলবো। তো এইভাবে রদ বদল করতে করতে এদের প্রতিটা দিন মাস সব রদ বদল হয়ে গেছে। সব কি হয়ে গেছে? সব রদ বদল হয়ে গেছে। এখন আর রজবের মাসের জায়গায় রজব নাই, হজের জায়গায় হজ নাই, সব কি হয়ে গেছে? তো আল্লাহ তাআলা ফতহে মক্কার বছর, রাসূলের বিদায় হজের বছর, আল্লাহ তাআলা হুবহু জিলহজ্জাতে জিলহজ্জা দিয়ে, বুঝেন নাই, জিলহজ মাসেই জিলহজ রেখে আল্লাহ তাআলা 12টা মাসকে সেটিং করে ফেলেছেন। এরপরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন এটাই হলো হুয়াদ্দীনুল কাইয়িম, এটাই কিয়ামত পর্যন্ত সুদৃঢ় দিন হিসাবে আমি 12টা মাস সেটিং করে দিয়েছি। এবার আল্লাহ তাআলা একটা সিদ্ধান্ত শুনিয়ে দিলেন, এবার যদি কেউ আর রজবকে শাবান বলো, জিলহজ্জাকে কেউ যদি এবার রবিউল সানি বলো, এটা হবে কুফরি। এটা হবে কি? ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফরি। এবার আল্লাহ তাআলা বলে দিলেন এই মাসগুলোর মধ্যে হেরফের করা, রদ বদল করা, এটা কুফরি। এটা কি? এটা কি? এটা কুফরি। যেমন ঘড়ি রদ বদল করে দিলাম, আমরা 1:30টায় নামাজ পড়ি, এখন 9:30টাতে 1:30টা বাজায় দিলাম, বুঝেন না? 9:30টাকে বললাম কি 1:30টা, আর আমাদের ক্যালেন্ডার হলো 1:30টায় নামাজ, এখন 9:30টাকেও নামাজ পড়বে, তো এটা কুফরি। এটা কি? এখন যদি কেউ মনে করে, আজকের পৃথিবীতেও যদি কেউ মনে করে যে এবার হজে বেশি মানুষ গরমের কারণে মারা গেল, চলো আমরা একটা কাজ করব, আগামী বছর হজ অন্য মাসে বানিয়ে দিব, জিলহজ বানিয়ে দিব। কি বলে রমজানের আগের মাসের নাম কি? শাবান। শাবানে ঠান্ডা থাকে, আমরা শাবানে জিলহজ বানায় দিব। আমরা এবার লিখে দিব শাবান মাস হলো জিলহজ মাস। অতএব শাবানের 9 তারিখে আমরা কোথায় যাব? আরাফার মাঠে যাব।
যদি কেউ এটা করে তো আল্লাহ তাআলা বলেন ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফরে, এটা শুধু কুফরি নয়, কুফরিকে আরো মজবুত করা, কুফরির মধ্যে ইজাফা করা, কুফরির মধ্যে আরো বাড়িয়ে দেওয়া। বলেন নাউজুবিল্লাহ। এটা যদি সিদ্ধান্ত পৃথিবীতে আসে, এটাও যদি সিদ্ধান্ত আসে আগামী বছর শাবানে হজ হবে অথবা এর পরবর্তী বছর 26 সালে শাবানে হজ হবে, তো পৃথিবীবাসী কি বলবে? আমরা এই হজ করব না। পৃথিবীবাসী কি বলবে বলেন? আমরা এই হজ কি, এটা যখন পৃথিবীবাসী দুনিয়াবাসী যখন এটা বলবে, আবার এটার পক্ষে ফতোয়া দেনেওয়ালা কিছু মুফতিও পাওয়া যাবে। এটার পক্ষে ফতোয়া দেনেওয়ালা কিছু মুফতি কি, যে সারা পৃথিবীর মানুষের জান মাল নিরাপত্তার জন্য আমরা এই ব্যবস্থা গ্রহণ করেছি। বুঝেন নাই? যেমন কত কথাই তো শুধুই আপনাদের নিরাপত্তার জন্য ব্যবস্থা গ্রহণ করে না বলেন? আপনাদের সুস্থতার জন্য, স্বাস্থ্যের জন্য কত কিছুই তো নিরাপত্তার জন্য ব্যবস্থা গ্রহণ করে। এরকম আরেকটা ব্যবস্থাপত্র যদি কেউ আমাদের সামনে দিয়ে দেয় তা আমরা এটা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করব। আমরা কি বলবো? না না, এটা হবে না। ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফরে। এই প্রসঙ্গ কথার কথা আমি বলে ফেললাম। তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা বলেন, হুজুর যালিকা দিনুল কাইয়িম না, ইন্নামা ইদ্দাতাশ শুহুর ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, যেদিন থেকে আমি আসমান আর জমিন বানিয়েছি সেদিন থেকে 12টা মাসকে আমি এভাবে সাজিয়ে দিয়েছি, এবং এটা চলবে কিয়ামত পর্যন্ত। এজন্য জিলহজ, কেউ শাবানকে জিলহজ বললে এটা শুধুই কুফরি হবে, আর কিছু হবে না। কি হবে বলেন? এরপরে কি বলে? যালিকাদ দ্বীনুল কাইয়িম। আল্লাহ তাআলা বলেন, এটাই আমার সুনির্দিষ্ট দোটোক ফয়সালা, এটা আমার সিদ্ধান্ত, এটা আমার কি। এজন্য সারা পৃথিবীর সব শক্তি মিলেও যদি শাবানকে জিলহজ্জা বলে, এই শাবান জিলহজ্জা হবে না। এবং শাবানে সারা পৃথিবীর সমস্ত ইন্তজাম যদি শাবানে হজ করার জন্য করে, দুনিয়াতে কেউ হজ করবে না, দুনিয়াতে কেউ কি করবে না। এবং এই হজ যদি কেউ করে তার হজ সাকেত হবে না, তার হজ রহিত হবে না। যালিকাদ দ্বীনুল কাইয়িম। তাহলে আজকের মাস কি? জিলহজ মাসের 28 তারিখ, এখন হয়ে গেছে 29। আর সামনের মাসের নাম কি? মুহররম। মুহররম মাস সরাসরি শাহরুল্লাহিল মুহররম। মুহররম মাস হলো আল্লাহ তাআলা বলেন এটা আমার নিজের মাস। মুহররম মাস কার মাস? আল্লাহ তাআলা বলেন মুহররম মাস হলো আমার নিজের মাস। এই জন্যই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীদের জামানার যত ঘটনা ঘটেছে অধিকাংশই মুহররমের 10 তারিখে হয়েছে। অধিকাংশই কি? তাহলে মুহররমের 10 তারিখের সাথে মনে হয় যেন আল্লাহ তাআলারই বিশেষ সম্পর্ক আছে। আল্লাহ তাআলা দিনের মহতাজ না, রাতের মহতাজ না, লেকিন আল্লাহ তাআলা যেটাকে নিজের দিকে মানসুব করেন সেটা দামি হয়ে যায়। সেটা কি হয়ে যায়? দামি হয়ে যায়। ওস্তাদের জুতা, এটা কিন্তু ছাত্রের কাছে অনেক দামি, লেকিন ওস্তাদের জুতা 20 টাকার প্লাস্টিক, নিজের জুতা 4000 টাকার এফএক্স, লেকিন ওস্তাদের জুতার দাম বেশি, ওস্তাদের জুতা নিয়ে বুকে রাখে। এটা মানসুব ইলাল ওস্তাদ, এটা ওস্তাদের দিকে মানসুব। এই জন্য যে জিনিস আল্লাহ তাআলা নিজের দিকে মানসুব করেন তো এটা দামি হয়ে যায়। তো আল্লাহ তাআলার রমজান হলো বুখারী মুসলিমের হাদিস, শাহরুল্লাহ আল্লাযী মুহররম শাহরুল্লাহ আল্লাযী তাদউনাহু মুহররমা। রাসূল বলেন যে এই মাসটাকে তোমরা মুহররম বলো, এটা হলো আল্লাহ তাআলার নিজের মাস। এই মাস আসবে আর কতদিন বাকি? 1 দিন বা 2 দিন বাকি। এবার ইবনে রজব হাম্বলি রাহমাহুল্লাহ তার ওই কিতাবের মধ্যে লিখছেন, যদি কোনো মুসলমান বছরের শেষ দিনগুলো এবং আরেক বছরের শুরু দিনগুলো শুরু শেষ এই দিনগুলোতে যদি কেউ ইবাদত বাড়ায়, আমলে সালেহের মধ্যে কাটায়, নেক আমলের মধ্যে কাটায়, তো আল্লাহ তাআলা তার সারা বছরের গুনাহ মাফ করে দেবেন। কি ভাই? তাহলে একটা নতুন কথা আমরা আজকে শুনলাম, কি বলেন?